আমরা ফার্স্ট টাইম একটা রেফ্রিজারেটরে গ্যাস চার্জ করলাম, তো গ্যাসের প্রেশার ঠিক আছে না? আমরা 134 গ্যাস চার্জ করলাম। তো প্রিয় ভিউয়ার্স, দেখেন আমরা বাস্তবে যেটা আমরা প্র্যাকটিক্যাল যে কোনো প্র্যাকটিক্যাল করি না কেন, আনসার বিডিবি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আমরা আর সিরিজের প্র্যাকটিক্যালটা করছি। তো সেটার গ্যাস কিন্তু দেখেন আস্তে আস্তে গ্যাসটা কি হচ্ছে, গ্যাসটা চার্জের মাধ্যমে আমরা একটা ফার্স্ট টাইম রেফ্রিজারেটর তৈরি করছি। তো আর 134 গ্যাস আমাদের কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে। শুরু হয়েছে কি? জি স্যার, ঠান্ডা শুরু হয়ে গেছে। দেখো আস্তে আস্তে ঠান্ডা শুরু হয়ে যাবে, তুষার হচ্ছে, টাইমিং হচ্ছে, তাই না? জি স্যার। তো 5 মিনিট পর পর কি হচ্ছে, বন্ধ হচ্ছে, 4 মিনিট পর পর আবার চালু হচ্ছে। আমাদের টাইমিং ঠিক আছে আর এম্পিয়ারও ঠিক আছে না? জি স্যার। এইভাবে আমাদের কি করতে হবে, গ্যাস চার্জ করতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে কম্প্রেসরের এম্পিয়ার, এই মিটারের সঠিক এম্পিয়ার দেখাচ্ছে কিনা, কম্প্রেসর সঠিক এম্পিয়ার নিচ্ছে কিনা, আর আমাদের কম্পাউন্ড গ্যাস মিটারে সঠিক কি প্রেসার দেখাচ্ছে কিনা। মিটারে হচ্ছে গ্যাসের প্রেসার আর হচ্ছে কম্প্রেসরের এম্পিয়ার, এই দুটো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? গ্যাস চার্জ করার সময় আমরা অনেক সময় লক্ষ্য করি না যে আমাদের 2-4-5 মিনিটের মধ্যেই আমরা কি করি, তাড়াহুড়া করে গ্যাস চার্জ করে দিই। এই কাজ করা যাবে না। রেফ্রিজারেটর গ্যাস চার্জিং খুব সেনসিটিভ, এটা এসির মতো না। সামান্য পরিমাণে জলীয় বাষ্প ধুলাবালু থাকলেও কি হবে, আমাদের ভিতরে ক্যাপিলারি চোকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্যাপিলারি চোকিং হওয়ার সম্ভাবনা কি থাকে, বেশি থাকে। আপনি একটু স্কিপ করেন, দেখবেন